সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির লাইভে। দর্শক, সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর যে সায়েন্স ল্যাব রয়েছে। সায়েন্স ল্যাবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ব্যাপক হারে যে কোটা সংস্কার আন্দোলনকারী যে শিক্ষার্থীরা রয়েছিলেন তারা কিন্তু ইতিমধ্যে সায়েন্স ল্যাব কিন্তু দখল নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এক পাশ দিয়ে কিন্তু অবাধে চলাফেরা করছে সাধারণ যে যে পরিবহনগুলো রয়েছে, গণপরিবহন এবং রিক্সা, এবং সাধারণ মানুষ কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিন্তু চলাফেরা করছে। এবং এর মাঝেই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু রাস্তা ব্লকেট করে কিন্তু তারা প্রতিনিয়ত এখনো পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আজকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আজকে তারা একটি ব্যাপক আকারে কিন্তু আজকে আন্দোলন ঘোষণা করেছে। বাংলাদেশের 64 জেলায় কিন্তু আজকে এই কোটা সংস্কার আন্দোলনের কিন্তু একটি অন্যরকম রূপরেখায় কিন্তু ধারণ হয়েছে। আপনারা যেমনটি লক্ষ্য করছেন, ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা যে সড়ক রয়েছে, সড়ক এবং বিভিন্ন লিফলেটে কিন্তু প্রতিবাদী বিভিন্ন ভাষা কিন্তু ব্যবহার করে যাচ্ছে এবং সরকারের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন রকমের স্লোগান কিন্তু প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। দফা এক দাবি এক, প্রধানমন্ত্রীর পদত্যাগ, এমন বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত করে ফেলেছে। ইতিমধ্যে কিন্তু সায়েন্স ল্যাব থেকে শুরু করে যে নিউ মার্কেটের যে পথগুলো রয়েছে, ইতিমধ্যে কিন্তু ব্যাপক আকারে কিন্তু এগুলো কিন্তু উত্তাল একটি অবস্থা, উত্তপ্ত পরিবেশ কিন্তু ইতিমধ্যে সৃষ্টি করে ফেলেছে। ভুয়া স্লোগানে কিন্তু ইতিমধ্যে মুখরিত, যেমনটি লক্ষ্য করছেন। দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর যে সায়েন্স ল্যাব রয়েছে, সায়েন্স ল্যাবের যে ব্রিজের ওপর থেকে কিন্তু সরাসরি সম্প্রচারিত করছি। আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা এই আন্দোলন সংগ্রামকে কিন্তু আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথেই কিন্তু হাঁটছে এবং সাধারণ অনেক জনতা কিন্তু এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে দেখা যাচ্ছে না, কিন্তু সাধারণ জনতাও কিন্তু শিক্ষার্থীদের সাথে এক হচ্ছে এমনটি দেখা যাচ্ছে। নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু তাদের সাথে এই আন্দোলনে সামিল হয়েছে। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখছি, দর্শক যেমনটি দেখছেন ইতিমধ্যে কিন্তু সায়েন্স ল্যাবে কিন্তু ভুয়া স্লোগানে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু উত্তপ্ত একটি পরিবেশ কিন্তু সৃষ্টি করে ফেলেছে। যেমনটি লক্ষ্য করছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাবি থেকে শুরু করে কিন্তু রাজধানীর যে বিভিন্ন সুনামধন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা কিন্তু আজকে এই আন্দোলনে কিন্তু ইতিমধ্যে সামিল হয়েছে। আপনারা যেমনটি লক্ষ্য করছেন, অপর পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন যে রাস্তায় আজকে অবাধে কিন্তু যান চলাচল করছে, অর্থাৎ একটি সড়ক, একটি লেন কিন্তু তারা ফাঁকা রেখেছে শান্তিভাবে যেন শিক্ষার্থীরা শান্তিভাবে জনসাধারণ যেতে পারে এমন পরিবেশও কিন্তু রেখেছে। অর্থাৎ এতে কিন্তু বোঝা যায় তারা শান্তিপূর্ণ আন্দোলন করছে। কিন্তু আজকে তারা যে সারা বাংলাদেশে যে আসলে আন্দোলন ডেকেছে, সকল অফিস আদালত কিন্তু বন্ধ ঘোষণা করেছিল তারা, আমরা এমনটি কিন্তু জানতাম, কিন্তু তারা শান্তিপূর্ণভাবেই কিন্তু আন্দোলন করে যাচ্ছে, যেমনটি লক্ষ্য করা যাচ্ছে। অবাধে কিন্তু রিক্সা, বাস এবং কিন্তু মোটরসাইকেল থেকে শুরু করে কিন্তু বিভিন্ন যানবাহন কিন্তু একটি লেন দিয়ে চলাফেরা করছে, যেমনটি দেখছেন, এবং অপর একটি লেনে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে আন্দোলনে সামিল হয়েছে। আপনারা যেমনটি লক্ষ্য করছেন, সায়েন্স ল্যাবের এই জায়গাটি কিন্তু সকাল থেকেই আজকে একটি উত্তাল একটি অবস্থা, প্রতিনিয়ত স্লোগান এবং বিদ্রোহী কণ্ঠ দ্বারাই কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সায়েন্স ল্যাব কিন্তু উত্তাল একটি অবস্থায় রয়েছে, যেমনটি লক্ষ্য করছেন। দর্শক লক্ষ্য করছেন ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু ইতিমধ্যে উত্তাল একটি পরিবেশ সৃষ্টি করে রেখেছে এবং এই আন্দোলনে কিন্তু সাধারণ যে জনতারা রয়েছে তারা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু এখনও পর্যন্ত এই শিক্ষার্থীদের সাথে কিন্তু অংশগ্রহণ করছে। আমরা নানা জায়গা থেকে বিভিন্ন মানুষদেরকে আসতে দেখছি, তারা কিন্তু প্রতিনিয়ত বলছে যে এখন আর ঘরে বসে থাকার সময় নেই, এজন্য কিন্তু তারা জনসাধারণও কিন্তু এই আন্দোলনে কিন্তু যোগদান করছে। আমরা যেমনটি লক্ষ্য করছি, আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু একটি লম্বা একটি র্যালি দ্বারা কিন্তু ইতিমধ্যে নিউ মার্কেটের দিকে কিন্তু আগানোর চেষ্টা করছে। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে, যে ব্রিজটি রয়েছে, ব্রিজের উপর থেকে কিন্তু সরাসরি সম্প্রচারিত করছি। দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর স্বার্থে কিন্তু আমরা সরাসরি যুক্ত থাকছি। এখনো পর্যন্ত
অবাধে যান চলাচল হচ্ছে, কিন্তু আজকে কিন্তু ব্লকেট ঘোষণা করা ছিল সারা বাংলাদেশের 64 জেলায়। দর্শক দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু অগন্তি মানুষ কিন্তু সায়েন্স ল্যাবে রয়েছে, যেমনটি লক্ষ্য করছেন। দর্শক ইতিমধ্যে তারা কিন্তু স্থান পরিবর্তন করার চেষ্টা করছে, তারা কিন্তু একটি লম্বা র্যালি দ্বারা কিন্তু রাজপথ দখল করবে, আমরা এমনটি জানতে পারছি। ইতিমধ্যে তারা কিন্তু এখান থেকে স্থান ত্যাগ করছে, যেমনটি লক্ষ্য করছেন। দেখি ভাইজান একটু। দর্শক লক্ষ্য করছেন ব্যাপক পরিমাণে শিক্ষার্থী এবং সাধারণ জনতা কিন্তু আজকে এই আন্দোলনে সামিল হয়েছে। সাধারণ জনগণও কিন্তু শিক্ষার্থীদেরকে সাপোর্ট করে কিন্তু তারা প্রতিনিয়ত এগিয়ে আসছে এবং নানা মানুষকে বলতে শোনা যাচ্ছে যে এখন আর ঘরে বসে থাকার সময় নেই, আমরা শিক্ষার্থীদের সাথে যোগদান করে এই আন্দোলনকে সামিল হচ্ছি এবং বাংলাদেশকে মুক্ত করবো। এমন বিভিন্ন রকম বিদ্রোহী কণ্ঠ তারা কিন্তু মুখরিত একটি পরিবেশ কিন্তু সারা ঢাকা শহর জুড়ে রাজধানীবাসী কিন্তু এমনটি বলছে, এমনটি কিন্তু আমরা জানতে পারছি। পুলিশ বাইরে হয়ে গেছে। দর্শক ইতিমধ্যে কিন্তু পুলিশকেও নিরাপত্তা পালন করতে দেখা যাচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন অনেক পরিমাণে কিন্তু পুলিশও রয়েছে, যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করছি শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আন্দোলনে কিন্তু তারা চুপচাপ এমন একটি অবস্থায় কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক ইতিমধ্যে কিন্তু এই মিছিলটি কিন্তু ঢাকা কলেজের সামনে যাওয়ার চেষ্টা করছে, আমরা এমনটি জানতে পারছি। কিছুক্ষণের মধ্যেই ঢাকা কলেজের সামনে রাজপথ দখল করার প্রচেষ্টা কিন্তু শিক্ষার্থীরা চালিয়ে যাচ্ছে এবং ওখানে কিন্তু পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, আমরা এমনটি জানতে পেরেছি। আমরাও কিন্তু শিক্ষার্থীদের সাথেই কিন্তু সরাসরি সম্প্রচারিত করছি। আপনারা লক্ষ্য করছেন ব্যাপক হারে শিক্ষার্থী কিন্তু আজকে অংশগ্রহণ করেছে এবং আন্দোলন আজকে কোন দিকে যাচ্ছে সেটি দেখার জন্য আপনারা সকলেই কিন্তু লাইভটি শেয়ার করে দিতে পারেন এবং আপনাদের নিজস্ব মতামত কিন্তু